ধন্যবাদ আপনাকে। আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় 18 বছর পর কিন্তু বাংলাদেশে আসছেন এবং সেজন্য যেহেতু তিনি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দলের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেজন্য তার নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাকে স্বাগত জানাতে কিন্তু এরই মধ্যে বিমানবন্দরের ভিআইপি গেট যেটি রয়েছে সেখানে কিন্তু ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে, যেহেতু দীর্ঘদিন পরে দেশের বর্তমানে সব থেকে বড় একটি রাজনৈতিক দলের নেতা তিনি বাংলাদেশে আসছেন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে জানিয়ে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে নিরাপত্তার তেমন কোনো ঝুঁকি না থাকলেও যেহেতু সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি, সেহেতু কিছুটা ঝুঁকি রয়েছে, যার কারণে তার নিরাপত্তা কিন্তু ঢেলে সাজানো হচ্ছে। আজ বিকাল নাগাদ এই ভিআইপি গেট থেকে শুরু করে পুরো বিমানবন্দর এলাকায় কিন্তু এপিবিএনের কয়েক প্লাটুন সদস্য তারা কিন্তু পুরো বিমানবন্দরটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে এবং এখানে যারা যাত্রীরা প্রবেশ করবে তাদের সাথে যাতে কোনো রকমের দর্শনার্থী না থাকে সেজন্য কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। আজ সন্ধ্যা 6টা থেকে শুরু করে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত যাত্রীদের সাথে দর্শনার্থী প্রবেশের বিধিনিষেধটি কিন্তু থাকবে, এরপরে বিষয়টি শিথিল করা হবে। এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি যে বিমানবন্দরের প্রবেশের যেই সড়কটি রয়েছে সেখানে কিন্তু কিছু কিছু জায়গায় তল্লাশি চলছে এবং তল্লাশি করে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা তারাও কিন্তু কাজ করছে। আমরা লক্ষ্য করেছি যে এছাড়াও যেই সড়কগুলো দিয়ে তিনি যাবেন সেই সড়কগুলোতেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই মধ্যে নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা রেখেছেন এবং তাকে এখান থেকে যেই গাড়িটি বহন করে নিয়ে যাবে সেই গাড়ির আগে পেছনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত পরিমাণ সদস্য উপস্থিতি থাকবে। সব মিলিয়ে তার নিরাপত্তার জন্য সর্বোচ্চ প্রস্তুতি কিন্তু রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো এই ছিল এখন পর্যন্ত জায়েদ আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ধন্যবাদ নাইম আল জিকো, সহকর্মী নাইম আল জিকো।